যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের ভিতরে একটাই দল, তার ভিতরে কোনো দলাদলি নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মের ভিতরে এই ৭৩টা দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তা পরস্পর বিরোধী ৭৩ দল। আজকে এপ্রিল মাসের ৩ তারিখ ২০২৬ সাল। এই মুহূর্তে আমি আছি বরগুনা জেলার বেতাগী উপজেলার যে জায়গাটা, আর পিছনে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটা খাল বা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আমাদের বশির সাহেবের গ্রামের বাড়ি। আমাদের সাথে আছে চুয়াডাঙ্গা থেকে আগত ফরহাদ সাহেব, আমাদের ভোলা থেকে আগত তামিম, আমাদের সাথে তো মাসুম আছে। আমি সংক্ষিপ্ত পরিসরে এই পড়ন্ত বিকেলে একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অন্যান্য ধর্মের ভিতরে দেখলাম এক দল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মের ভিতরে একটাই দল, তার ভিতরে কোনো দলাদলি নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মের ভিতরে এই ৭৩টা দলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তা পরস্পর বিরোধী ৭৩ দল। হোয়াট ইজ দ্য কজ? ডিফারেন্স এইটা ভিন্নতার কারণটা কি? আমি আমার গবেষণায় দেখলাম যে আমাদের ধর্মের ভিতরে মারফত নামের একটা বস্তু বা একটা বিষয়, একটা শিক্ষা থাকার কারণে, সেই বিষয়টা গোপন থাকার কারণে, ধর্মের মূল বিষয়টা গোপন রেখে ধর্ম প্রকাশ করা প্রচার করার কারণে মানুষের ভিতরে ৭৩টা মত পার্থক্য সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো কথা? যদি আমাদের ধর্মের মূল বিষয়টাকে প্রকাশিত রাখা হতো, তাহলে ধর্ম আর অধর্ম দুটো দল হইতো, মোমেন এবং কাফের দুটো দল হইতো। কিন্তু ৭৩টা দলের অস্তিত্ব হতো না। তাহলে ধর্মের মূল বিষয়টা গোপন করা হয়েছে। সেই ধর্মের মূল বিষয়টা যদি আমরা উন্মোচন করে দিই, তাহলে আমাদের ধর্মের ভিতরে ৭৩ দলের অস্তিত্ব থাকে না, এক দলে আমরা সঠিক হতে পারি। তাহলে আমাদের অস্তিত্ব যখন এক দলে সঠিক হবে, তখন আমাদের ইসলামের শক্তি বৃদ্ধি পাবে। আমি আমার গবেষণা দিয়ে সেই এক দলে সঠিক হওয়ার একটা তথ্য এবং একটা ফর্মুলা বের করছি, সেটাই আমি আজকে সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে বলতে চাই মাসুম। সেটা হচ্ছে এরকম যে এখানে একটা ঝুড়ি দিয়ে একটা বস্তু ঢেকে রাখা হয়েছে, ৭৩ লোককে নিয়ে এসে দেখালি এই ৭৩টা মত প্রকাশ হবে। কেউ বলবে এর ভিতরে বানর, কেউ বলবে সাপ, কেউ বলবে বিড়াল, ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করবে। কিন্তু আমি বলছিস কি, এই ঝুড়িটা উল্টিয়ে দিয়ে এই বস্তুটা যখন প্রকাশ করে দেব, তখনই এটা প্রকাশ হবে যে না, ওটা বানরও ছিল না, ওটা অন্য কিছু ছিল না, এটা একটা বিড়াল ছিল। তাহলে এই বিড়াল প্রকাশ করে দেওয়ার এটা প্রকাশ হইলো যে এই জিনিসটা সত্যটা প্রকাশ হওয়ার পরে ধর্মের ভিতরে ভিন্ন ভিন্ন দলের অস্তিত্ব থাকলো না, ৭৩টা মত পার্থক্য সৃষ্টি হলো না। এই বিড়ালটাকে যারা বিশ্বাস করলো তারাই বিড়াল বিশ্বাসী, আর যারা বিড়ালটাকে অস্বীকার করলো তারা অস্বীকারী। তাই তো কথাটা এরকম না? তা আমি কোরআন গবেষণা করে দেখলাম যে এই কোরআনের ভিতরে যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের ভিতরে একটাই সত্য, সেই বিষয় সত্যটাই সেদিন হাসরের মৃত্যুর পরে যে ইমান পরীক্ষার ভিতরে নিয়ে আসা হবে। সেখানে দেখা গেল কি, আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। যারা যারা এই দুনিয়াতে আদম কাবে আল্লাহকে সেজদা করে নাই, তারা সেদিন সেজদা না করে দোজখে চলে যাবে। আর যারা এখানে আদম কাবে আল্লাহকে সেজদা করেছে, তারা সেদিন সেজদা করে এরকম প্রমাণ হবে যে তারা ইবলীসের অনুসারী কাফের ছিল না, তারা মুমিন ছিল, তাই তারা সেদিন জান্নাতে চলে যাবে। কি বুঝতে পারছো ফরাদ? তাহলে এই আদম কাবে আল্লাহকে সেজদার বিষয়টাই হচ্ছে ধর্মের মূল বিষয়। এইটারে গোপন রেখে আজকে এই ৭৩টা দলে বিভক্ত হয়ে ইসলাম ধর্মের সত্য আদম সেজদার থেকে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছে ওই ইবলিস শয়তান। তাই বর্তমানে যারা আদম সেজদা বিরোধী, তারা সব শয়তানের দল পরিত্যাগ করে এই আদম কাবাই সেজদার বিষয়টা মানব সৃষ্টিরও অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল, ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউলাহু সাজদিন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিসু। মানুষকে মাটি কাদা দিয়ে তৈরি করে সেখানে আল্লাহ পাকের রূহ ফুৎকার করার পরে সেখানে সেজদা করা হইবে। তাহলে মানব সৃষ্টিরও আগে এই সেজদার হুকুম হয়েছে। তাহলে এই সেজদাটা হচ্ছে ধর্মের বিষয়। আবার সমস্ত মানুষের এই মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে যে পা উন্মোচন করে সেজদা দিয়া সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। তাহলে এই সেজদাই হচ্ছে আদি এবং অন্ত বিষয়।
এই আদি অন্ত বিষয়কে ভুলে গিয়ে মাঝখানে আমরা 73 দলে বিভক্ত হওয়ার কারণ হচ্ছে আদম কাবায় সেজদা বাদ দিয়ে আমরা নিরাকারে আল্লাহকে সেজদা করি, কাবাঘরকে সেজদা করি, মসজিদ মন্দিরে সেজদা করছি, বিভিন্ন বিভিন্ন জায়গায় সেজদা করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েছি। আমরা যদি আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহ দর্শন করি। এই জন্য আদম কাবায় সেজদাটাই হচ্ছে ধর্মের মূল বিষয়। এই ধর্ম, এই আদম কাবায় সেজদা প্রকাশ হয়ে গেলে আমরা সূরা রুমের 32 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করি যে যে যার দলে ভাগ হয়ে গেছে সত্যের সন্ধান পাওয়ার পরে আমরা এই আদম কাবার আল্লাহকে সেজদার এই সত্য ধর্মে এসেই আমরা ইসলামে একদল হওয়ার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক আদম সেজদায় আত্মবিশ্বাসী হয়ে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।